নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। জগদ্ধাত্রীতে আজকে দেখা যায় যে দুর্গা জগদ্ধাত্রী সে তুষারতীর্থের অফিসে চলে এবং সেখানে গিয়ে চন্দ্রনাথ মুখার্জিকে প্রচণ্ড ধমকাতে চমকাতে থাকে এবং চন্দ্রনাথ মুখার্জি তারপরে রাজনাথ মুখার্জিকে ফোন করলে রাজনাথ মুখার্জি বলে, কী আলতু ফালতু বলছিস, জগদ্ধাত্রী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই বলছিস জগদ্ধাত্রী ওখানে। তখন জগদ্ধাত্রী যে ওটা নয় সেটা কিন্তু বলে দিল এবং দুর্গা বললো, আমি আসলে দুর্গা, আমি জগদ্ধাত্রী সেই এখানে এসেছি। তারপরে কিন্তু জগদ্ধাত্রী দুর্গাকে ফোন করে বলে, তুই ওখানে কী করছিস, তুই এত রাত হয়ে গেছে ওখানে রয়েছিস কেন। তখন দুর্গা বলতে থাকে, তাহলে এই লোকটা এখানে কেন, এই লোকটাও তো বাড়ি ছেড়ে এখানে এসে এদের সঙ্গে গল্প করছে এবং তোমাকে মারার প্ল্যান করছে, আমি একে ছাড়বো না। তখন দুর্গাকে বলে জগদ্ধাত্রী, এবারের মতো ক্ষমা করে দে, তুই তো চেয়েছিস 91টি পরিবার, তাহলে এই পরিবারটাকে জোড়া রাখার জন্য তুই এবারে অন্তত ক্ষমা করে দে। তারপরে দুর্গা বলে চন্দ্রনাথ মুখার্জিকে, তুই যা গাড়িতে গিয়ে কর। তখন চন্দ্রনাথ মুখার্জি বলে, আমার কাছে গাড়ি রয়েছে। তখন বলে, একদম কথা বলবি না, নাহলে কিন্তু আমার সাথে চাঁদ করে দেবো, তুই তাড়াতাড়ি যা এখানে গিয়ে গাড়িতে ওর। তারপরে রিপোর্টদের ধমকে গিয়ে ধমকে ওখান থেকে দুর্গা বেরিয়ে যায় এবং তখন তুষারতীর্থ ভাবতে থাকে, এই যে হামলাটা করেছিল এই হামলার পিছনে কে রয়েছে, আমরা আবার ফেসে যাবো না তো। তারপরে দেখা যায় যে বাড়িতে আসার পরে রাজনাথ মুখার্জি এদিকে গল্প করছে জগদ্ধাত্রীর সঙ্গে। তখন বলতে থাকে, জগদ্ধাত্রী তোমার মতো বৌমা যেন প্রত্যেকটা ঘরে হয়, তুমি এই পরিবারটাকে এক করে রেখেছো। তখন জগদ্ধাত্রী বলে, আমি না, আমার মেয়ে কিন্তু এই পরিবারটাকে এক করে রেখেছে, ওই চেয়েছিল এই 91টি পরিবারটা। তারপরে চন্দ্রনাথ মুখার্জি আসলে রাজনাথ মুখার্জি বলতে থাকে, তোর সেই ছোটোবেলার স্বভাবটা কিন্তু এখনও পাল্টায়নি, আমরা তোকে ছোটোবেলার থেকে বাঁচিয়ে এসেছি, আজও তুই সে একই রকম রয়ে গেছিস। তখন রাজনাথ মুখার্জি চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে, তোমার নাতনি এখন পুরো কোম্পানি হেড হয়ে গেছে বলেই তুমি এখন লাফানি ঝাপানি করছো। তখন কিন্তু প্রচণ্ড রেগে যায় রাজনাথ মুখার্জি এবং তখন দুর্গা সেখান থেকে এসে রাজনাথ মুখার্জিকে কোনোরকম সামলে কিন্তু বের করে নিয়ে যায়। এদিকে সকালবেলায় এসে দেখা যায় যে পরের দিন সকালবেলা স্বয়ম্ভু চা নিয়ে আসে জগদ্ধাত্রীর জন্য। জগদ্ধাত্রী বলে, তুমি চা করতে গেলে কেন। তখন স্বয়ম্ভু বলতে থাকে যে তোমার জন্য রোজকার এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখা যায় সে সময় প্রীতি আসে। প্রীতি বলতে থাকে, আজকে আমাদের কলেজে একটা ফাংশন রয়েছে এবং সেখানে আমরা নাচ প্র্যাকটিস করব, তো সেই জন্য আমি যাচ্ছি, তুমি মাকে বলে দিও। এদিকে বলে যে কাকুন আমার সঙ্গে যাচ্ছে। তখন দুর্গা আসে। দুর্গা বলে, আমিও যাবো। তারপরে জগদ্ধাত্রী বলে দুর্গাকে, তুই আজকে অফিসে যাবে না। তখন দুর্গা বলে, না, আমার আজকে অফিসে যেতে ইচ্ছা করছে না, প্রত্যেকদিন সে একই বোরিং ফাইলগুলোকে দেখতে ভালো লাগে না, তুমি সামনে নিও। তখন বলে, তাহলে অন্তত কৌশিককে বলে যাও। তো না, আমি কৌশিককে বলতে পারবো না, তুমি বলে দিও। নিয়ে আজকে এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।